অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির দাবিতে বিজেপির বিক্ষোভ, প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট, বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের স্লোগান। গতকালও তারা বিধানসভা থেকে ওয়াকআউট করেন, আজকেও ওয়াকআউট করলেন বিজেপির বিধায়কেরা এবং আজ যে ইস্যুতে ওয়াকআউট করলেন অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে। খবরের শিরোনামে বেশ কিছুদিন ধরে বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির সঙ্গে যে অডিও ভাইরাল হয় অনুব্রত মণ্ডলের, সেই ইস্যুকে সামনে রেখে আজ বিজেপির বিক্ষোভ বিধানসভাতে। আজ বিধানসভার তৃতীয় দিন, বাদল অধিবেশনের। আর বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির দাবিতে বিজেপির বিক্ষোভ, প্রতিবাদে বিজেপি ওয়াকআউট করলো বিধানসভা থেকে, বিস্তারিত জানান। দেখো, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল গত কয়েকদিন আগে পুলিশের সম্বন্ধে যে মন্তব্য করেছিলেন তা নিয়ে কিন্তু একটা বিধানসভাতে বিজেপির মহিলা বিধায়করা একটা মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন, কিন্তু সেই মুলতবি প্রস্তাব গ্রহণ করেননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর বিজেপি বিধায়করা তারা ওয়েলে নেমে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করেন এবং তারপর স্লোগান দিতে দিতে তারা বিধানসভার গেটে এসেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ করেন। তাদের দাবি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে, এসআরডিএ চেয়ারম্যানের পদ থেকে সরাতে হবে, কারণ গত কয়েকদিন আগের ঘটনা এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্নও কিন্তু তুলেছেন বিজেপির বিধায়করা। এছাড়াও তাদের যেটা দাবি যে অনুব্রত মণ্ডলকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে তিনি যে মন্তব্য করেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে তার মাথায়, সেই জন্য পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না এবং পুলিশের ডিজিও পর্যন্ত চুপ করে বসে রয়েছেন। সেই নিয়েই কিন্তু বিজেপি বিধায়করা আজকে মন্তব্য প্রস্তাব জমা দিয়েছিলেন, কিন্তু বিধানসভার স্পিকার সেটা গ্রহণ করেননি। তাই তারা ওয়েলে নেমে বিক্ষোভ করার পর বিধানসভার গেটে এসে বিক্ষোভ কর্মসূচি করেন। শুভাঙ্গী। দেবজিৎ, এই জায়গাতে আমার আরেকটি প্রশ্ন, যে যতবার আমরা দেখেছি বিধানসভা শুরু হয় ততবারই কোনো না কোনো কারণে বিজেপি ওয়াকআউট করে, বিক্ষোভ দেখায়, এটা কি উত্তেজনাকে বাড়ানোর জন্য কোনোভাবে? দেখো, যেহেতু বিরোধী রাজনৈতিক দল তারা যে বিষয়গুলি বিধানসভার অভ্যন্তরে উত্থাপন করেন সেগুলো তাদের রাজনৈতিক বিষয় এবং সেগুলি বিধানসভার অভ্যন্তরে গ্রহণ না হলে বা তাদের মতের সঙ্গে মিল না হলেই তারা কিন্তু এই রাজনৈতিক কর্মসূচিটা নেন এবং বিধানসভার অভ্যন্তরে সেটা কোনো অনিয়ম নয়। কিন্তু যেভাবে গত কয়েকদিন ধরে যে বিধানসভার অধিবেশন চলছে, প্রথম দিন বাদ দিলে তারা কিন্তু গত দুদিন ধরেই কিন্তু একই কর্মসূচি নিয়েছেন, বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন, কখনো বিধানসভার গেটে এসে বিক্ষোভ করেছেন। সেই জায়গাতে রাজনৈতিক অঙ্গ হিসেবে তারা বিষয়টিকে দেখলেও তৃণমূল কংগ্রেস বা সরকার পক্ষের বিধায়করা যেটা জানাচ্ছেন বা সরকার পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে বিধানসভার অভ্যন্তরে থেকে তারা বিধানসভার যে কার্য বিবরণী রয়েছে সেই অনুযায়ী তারা অংশগ্রহণ করছেন না, শুধুমাত্র রাজনীতি করার জন্যই তারা ওয়াকআউট করছেন। সেই জন্য তাদের বিরুদ্ধেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে বিধানসভার অভ্যন্তরে বলেছেন, সেই জায়গাতে তাদের আজকের এই বিধানসভা ত্যাগ করে বিধানসভার বাইরে এসে বিক্ষোভ অনুব্রত মণ্ডল নিয়ে তারই সঙ্গে কিন্তু সংযোগ একটা সৃষ্টি করছে। অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অর্থাৎ আজকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির দাবিতে এই ইস্যুকে সামনে রেখে বিজেপির বিক্ষোভ, প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট করলেন বিধানসভা থেকে, আর বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে।